কলকাতার আনন্দপুরের মোমো তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য এলাকায়। রবিবার গভীর রাতে আগুন লাগার ঘটনায় নিখোঁজ ৬ জন কর্মীর মধ্যে ৩ জন শ্রমিকের ঝলসে যাওয়া দেহ উদ্ধার, আরও কয়েকজনের আটকে থাকার আশঙ্কা। দমকলের ১২টি ইঞ্জিন সকাল পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও তীব্রতার কারণে মূল উৎসস্থলে পৌঁছানোই কঠিন হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১:৩০ নাগাদ কারখানার ভিতর থেকে হঠাৎই আগুনের শিখা দেখা যায়। সেখানে নিয়মিত মোমো তৈরি হয়, ফলে প্রচুর পরিমাণ পাম তেল, প্যাকেটজাত দাহ্য সামগ্রী, আরও একাধিক গ্যাস সিলিন্ডার মজুদ ছিল। ফলে আগুন লাগতেই দ্রুত ভয়াবহ রূপ নেয় পরিস্থিতি। প্রত্যক্ষদর্শীরা জানান, ধোঁয়া দেখে প্রথমেই তারা দমকলে খবর দেন। অল্প সময়ের মধ্যেই দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছলেও আগুনের তীব্রতায় ভিতরে ঢোকাই সম্ভব হয়নি। সকাল হতেই কিছুটা আগুন কমলেও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি এখনো। দমকল সূত্রে জানা গিয়েছে, আগুন লাগার সময় কারখানার ভিতরে নাইট ডিউটিতে ছিলেন সেই ৩ কর্মী। এক কর্মীর আত্মীয় জানান, রাতে ফোন করে বলেছিল ধোঁয়ায় দম বন্ধ লাগছে, আমি বাঁচব বলে মনে হয় না। তারপর থেকেই আর কোনো খোঁজ নেই, সেটাই ছিল শেষ ফোন। তারপর থেকেই পরিবারের আতঙ্ক আরও বেড়ে গিয়েছে। মোমো প্রস্তুতকারক সংস্থার এক কর্মী জানান, কারখানার ঠিক পাশে একটি ডেকোরেটর সংস্থার প্রচুর দাহ্য সরঞ্জাম রাখা হতো। বারংবার নিষেধ করা সত্ত্বেও তারা সরায়নি। তার দাবি, এতই দাহ্য জিনিসের পাশে এগুলি রাখা একেবারেই ঠিক ছিল না। বিপদ হওয়ার আগেই বলা হয়েছিল, কিন্তু কথা শোনেনি কেউ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই কারখানায় আগেও ছোটখাটো আগুন লেগেছে। অভিযোগ উঠছে, একাধিকবার সতর্ক করা হলেও মালিক পক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, এত লোক থাকি এখানে, বারবার বলেছি, কেউ শুনল না। আজ এমন বড় দুর্ঘটনা হয়ে গেল। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি তদন্তকারীরা। দমকল ও পুলিশ যৌথভাবে আগুনের উৎসস্থল এবং বিস্ফোরণের সম্ভাবনা খতিয়ে দেখছে। হাই নিউজ নেটওয়ার্ক।